আপনাদেরকে আজকে একটা বিষয় না বললে নয়, এবং ভালোভাবে এটা বুঝিয়ে দেওয়াটা জরুরি মনে করছি। দেখেন, আপনার পক্ষে যদি সম্ভব হয়, আমার পাখিগুলো খুব ডাকাডাকি করছে, আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনার যে পাসপোর্টটা আছে এই পাসপোর্ট অনুযায়ী নতুন পাসপোর্ট তৈরি করুন। যথাসম্ভব চেষ্টা করবেন যে তথ্যের গরমিল না করার জন্য, তথ্যের বিকৃতি না করার জন্য। দেখেন, ইদানিং আপনাদেরকে কত মানুষ কত ধরনের তথ্য দিচ্ছে। তথ্যদাতার কিন্তু কোনো অভাব নেই। কেউ কপি করে তথ্য দিচ্ছে, কেউ নিজের মতো করে তথ্য দিচ্ছে, কেউ ডালাওভাবে বলে যাচ্ছে। কিন্তু কয়জন মানুষ খুব কাছ থেকে প্রবাসীদের সমস্যাগুলোকে দেখে শুনে বুঝে তারপরে তথ্য দিচ্ছে? আমরা অনেক দিন ধরে প্রবাসীদেরকে খেদমা সেবা দিয়ে যাচ্ছে, আর এই সেবা দিতে গিয়ে আমরা প্রবাসীদের অনেকগুলো সমস্যা সরাসরি ফেস করি। এই মুহূর্তে আপনারা যারা তথ্য সংশোধন করবেন, যেহেতু আমাদের সরকার আপনাদেরকে তথ্য সংশোধন করার সুযোগ দিয়েছে, 31 ডিসেম্বর পর্যন্ত আপনি এনআইডি, জন্ম নিবন্ধন অথবা আপনার পাসপোর্ট সংশোধন করতে পারবেন। কিন্তু সবসময় খেয়াল রাখবেন, সব সুযোগ নিতে নাই। এখন সুযোগ দিচ্ছে, আপনি সুযোগ নেবেন, কিন্তু ফিউচারে আপনি সমস্যায় পড়বেন। যেমন একটু খেয়াল করুন তো, আপনি মনে করেন আপনার পাসপোর্টে অনেক তথ্য পরিবর্তন করে ফেললেন, বাবার নামের কিছু অংশ পরিবর্তন করলেন, নিজের নামের কিছু অংশ পরিবর্তন করলেন, অমুক তমুক তা। এই যে পরিবর্তনটা করছেন, এটা কিন্তু জাওয়াজাত তাদের সিস্টেম থেকে পরিবর্তন না করলে আপনি বিপদে পড়বেন। এবং জাওয়াজাতের এখতিয়ারে কিন্তু এটা সরাসরি উল্লেখ নাই যে আপনি আপনার পাসপোর্টের কোনো তথ্য পরিবর্তন করলে সেটা তারা করতে বাধ্য, এমনটা উল্লেখ নাই। এখন কেউ কেউ আপনাদেরকে তথ্য দিচ্ছে যে মানুষ করছে, ভাই হাজারে 1-2 জন কপিলের সহযোগিতা নিয়ে হয়তো করতে পেরেছে অথবা ওয়াস্তা দিয়ে করতে পেরেছে। বাট সব কাজ যে সবসময় ওয়াস্তা দিয়ে হয়, আবার সব কাজ যে সবসময় কপিল দিয়ে হয়, বিষয়টা এমন না। এটা হলো তথ্য। সিস্টেম কি বলে, জাওয়াজাত সিস্টেম বলে তুমি যে ফিঙ্গার দিয়ে আসছো, যে পাসপোর্টের তথ্য দিয়ে আসছো, আমার সিস্টেমে সেটাই থাকবে, আমি সেটা পরিবর্তন করব না। এখন তারা যেহেতু বলে দিচ্ছে আমরা পরিবর্তন করব না, তো এই জায়গাতে কেউ যদি পরিবর্তন করে থাকে তাহলে বোঝেন সে কি পরিমাণ দৌড়াদৌড়ি করতে হয়েছে। তো এখন আপনি বলবেন তাহলে আমরা কি করব, আমাদের তো সমস্যা হয়ে যাচ্ছে। যদি ধরেন আপনার এনআইডি আছে, এখন আপনি পাসপোর্ট বানাবেন, তো এনআইডি অনুযায়ী যদি আপনার বর্তমান পাসপোর্টের সাথে মিল না থাকে, ভবিষ্যৎ যে পাসপোর্টটা সেটা কিন্তু গরমিল হয়ে যাবে। তো যথাসম্ভব চেষ্টা করবেন যে আপনি দেশ থেকে আপনার একটা জন্ম নিবন্ধন বানিয়ে আনার জন্য। সেটা করা যায়, ওই জন্ম নিবন্ধন দিয়ে আপনি যেটা করুন, এমআরপিটা আবেদন করুন, পাসপোর্টে আবেদন করুন, অথবা আপনি এম্বাসিতে যান, পরামর্শ করেন, তাদের সাথে কথা বলেন। এনআইডি তো আর সংশোধন করা যাবে না, বা এনআইডিও সংশোধনের সুযোগ আছে না, করা যাবে না এটা বললাম। বাট আমি যেটা বলছি, আমার কথাটা হয়তো অনেকে অন্যভাবে নিয়ে নেবেন। আমি আপনাদেরকে বলছি যে যদি সম্ভব হয় তো না করাটা উত্তম। আর করলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, এর মধ্যে প্রথমত হলো যে ইকামাতে পরিবর্তন নাও হতে পারে। নাম্বার 2, যেহেতু ইকামাতে পরিবর্তন হবে না, ভবিষ্যতে আপনার ব্যাংকিং চ্যানেলে যে আপনি সুবিধাগুলো নিচ্ছেন সেখানে সমস্যা তৈরি হতে পারে। ফ্যামিলি ভিজিট ভিসা তোলার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আবার ভবিষ্যতে আপনি ফ্যামিলি আনতে চাইলেও আপনার তথ্যের সাথে, আপনার বর্তমান পাসপোর্টের সাথে এলাকার আপনার স্ত্রী সন্তানের তথ্যের গরমিল থাকতে পারে, যার কারণে ম্যাচিং না হলে আপনাকে ভিসা বা অন্যান্য সুযোগ সুবিধা থেকে অনেক বেশি বঞ্চিত করবে।